আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 51 থেকে 52। এখানে 51 আছে, দেখো ইউনিট 12 অধ্যায় 12। এখানে আছে মেক ইন ফ্রেন্ডস, বন্ধু তৈরি। এই অধ্যায়ের নাম হচ্ছে মেক ইন ফ্রেন্ডস। এখানে 1.1 আছে, দেখো আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার্স। নিম্নের প্রশ্নগুলো জোড়া জোড়া জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এখানে যে 3টি প্রশ্ন আছে এগুলো জিজ্ঞাসা করতে বলতেছে, এরপর উত্তর দিতে বলতেছে। প্রথমে ও বলতেছে হাই, তখন এ সাইডে বলতেছে হ্যালো। হাই তো ওহে, হ্যালো তো ওহে, অর্থাৎ তারা দুজন শিক্ষার্থী। আমরা তাদের সম্পর্কে জানবো এবং প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তার আগে শিক্ষার্থীরা, তোমরা যাতে বুঝতে পারো তোমাদের সুবিধার্থে কতগুলো ওয়ার্ড মিনিং লিখে দেওয়া হয়েছে, তোমরা এগুলো খাতায় নোট করে নাও যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ফ্রেন্ড বন্ধু, মেক তৈরি করা, আক্স জিজ্ঞাসা করা, আনসার উত্তর দেওয়া, কোয়েশ্চন প্রশ্ন, পেয়ার জোড়া, গ্রিট অভিবাদন জানানো, এক্সপ্রেশন অভিব্যক্তি, এগ্রি একমত, ইউজুয়ালি সাধারণত, অ্যান্ড শেষ করা, কনভারসেশন কথোপকথন, কোয়ালিটি গুণাবলী, ডিসক্রাইব বর্ণনা করা, স্মার্ট বুদ্ধিমান, কাইন্ড দয়ালু। অনেস্ট সৎ, হেল্পফুল সাহায্যকারী, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, কর্নার কোনা, অ্যালং একা, নোটিস লক্ষ্য করা, রিসেন্টলি সম্প্রতি, এরিয়া এলাকা, নাইস চমৎকার বা সুন্দর, মিট দেখা করা বা সাক্ষাৎ করা, প্লে খেলা করা, ফুটবল বা ফুটবল অর্থাৎ ফুটবল খেলা, জয়েন যোগ দেওয়া, ওয়ারি চিন্তা করা, শো দেখানো, ট্রিট কৌশল, সাউন্ড শোনাই, গ্রেট দারুণ, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ম্যাচ প্রতিযোগিতা, এনজয় উপভোগ করা, টুমোরো আগামীকাল, ফান মজা, ওয়েলকাম স্বাগতম। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর দেখো শিক্ষার্থীরা, এখানে 3টি প্রশ্ন আছে, আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজরে দেখে নেওয়া যাক। হাউ ডু ইউ গ্রিট ইউর ফ্রেন্ড? তুমি তোমার বন্ধুকে কিভাবে অভিবাদন জানাও? এর তো হবে আই গ্রিট মাই ফ্রেন্ড বাই সেইং। আমি আমার বন্ধুকে অভিবাদন জানাই, এই বলে অভিবাদন জানাই, হাই অর হ্যালো, হাই অথবা হ্যালো। আমি আমার বন্ধুকে হাই বা হ্যালো দ্বারা অর্থাৎ হ্যালো বলে অভিবাদন জানাই। বি নাম্বার আছে, হোয়াট এক্সপ্রেশনস ডু ইউ ইউজ টু এগ্রি অন সামথিং? কোনো বিষয়ে একমত হতে তুমি কোন অভিব্যক্তিগুলো ব্যবহার করো? অর্থাৎ কোনো একটি বিষয়ে যদি আমরা একমত পোষণ করি তাহলে আমরা কোন এক্সপ্রেশনগুলো ব্যবহার করব? যেমন আমরা ইউজ করতে পারি আই ইউজ এক্সপ্রেশনস লাইক, আমি এই অভিব্যক্তিগুলো ব্যবহার করি কে কে শিওর অবশ্যই, আই এগ্রি আমি একমত, অথবা দ্যাট সাউন্ডস গ্রেট সেটা দারুণ শোনায়। তাহলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। শিওর একমত পোষণ করাতে আমরা শিওর বলতে পারি, এগ্রি বলতে পারি, দ্যাট সাউন্ডস গ্রেট বলতে পারি অর্থাৎ গ্রেট বলতে পারি। সি নাম্বার আছে, হাউ ডু ইউ ইউজুয়ালি এন্ড ইউর কনভারসেশন? তুমি সাধারণত কীভাবে তোমার কথোপকথন শেষ করো? আমরা কীভাবে আমাদের কথার শেষে কথোপকথনটি শেষ করি? এর তো হবে আই ইউজুয়ালি এন্ড মাই কনভারসেশন বাই সেইং, আমি সাধারণত এই বলে আমার কথোপকথন শেষ করি গুড বাই বিদায় বলে, সি ইউ লেটার পরে দেখা হবো বলে, আর অথবা টেক কেয়ার যত্ন নিও। I usually end my conversation by saying goodbye, see you later, or take care. আমি সাধারণত বিদায় পরে দেখা হবে বা ভালো থেকো বলে আমার কথোপকথন শেষ করি। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা। 1.2 আছে, দেখো রাইট দ্য ওয়ার্ডস ইন দ্য বক্সেস দ্যাট ডিসক্রাইব দ্য কোয়ালিটিস অফ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর গুণাবলী বর্ণনা করে এমন শব্দগুলো বক্সে লেখো, অর্থাৎ যে শব্দগুলো তোমার বন্ধুর গুণ বোঝায়। অর্থাৎ এখানে বলতেছে এই বাসগুলোতে এমন শব্দ লিখো যে শব্দগুলো দ্বারা তোমার বন্ধুর গুণ বর্ণনা বোঝায়। মাই ফ্রেন্ড আমার বন্ধু, যেমন কে স্মার্ট,
অনেক স্মার্ট হওয়া, এটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে কাইন্ড, দয়ালু। এটি আমাদের জন্য করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে অনেস্ট, সৎ হওয়া। এরপর আমরা লিখতে পারি হেল্পফুল, সাহায্যকারী। এরপর আমরা লিখতে পারি ফানি, মজা। এরপর আমরা লিখতে পারি লয়াল, অত বিশ্বস্ত। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো লিখতে পারো, তোমরা এগুলো নোট করো না। এরপরে 1.3 আছে, দেখো লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ। কথোপকথনটি শোনো এবং পড়ো। এই যে এখানে যে কথোপকথনটি আছে এটা শুনতে বলেছে, এরপর পড়তে বলেছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো আমরা এক নজরে দেখে নিই। রুবেল অ্যান্ড রাজীব আর ইন দ্য প্লেগ্রাউন্ড। রুবেল এবং রাজীব খেলার মাঠে আছে। দে ফাউন্ড আ নিউ বয় সিটিং এট আ কর্নার। তারা কোনায় বসে থাকা একটি নতুন ছেলেকে দেখতে পেল। দে ওয়ান্টেড টু টেক হিম ইন দেয়ার টিম। তারা তাকে তাদের দলে নিতে এবং মেক হিম দেয়ার ফ্রেন্ড, তাকে তাদের বন্ধু বানাতে চেয়েছিল। কারা চেয়েছিল? রুবেল অ্যান্ড রাজীব। এখানে রুবেল বলছে, রাজীব, হ্যাভ ইউ নোটিস দ্য বয় সিটিং অ্যালং দেয়ার? রাজীব, তুমি কি ওখানে একা বসে থাকা ছেলেটিকে লক্ষ্য করেছ? তখন রাজীব বলছে, ইয়েস, হ্যাঁ। লেটস গো অ্যান্ড টক টু হিম। চলো যাই এবং তার সাথে কথা বলি। কে বলছে? রাজীব। ও রুবেল বলছে আবার, হ্যালো, ওহে, রুবেল, আমি রুবেল। হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? অর্থাৎ আমি রুবেল, তোমার নাম কি? তখন বিপ্লব বলছে, বিপ্লব, আমি বিপ্লব। উই হ্যাভ রিসেন্টলি মুভ টু দিস এরিয়া। আমরা সম্প্রতি এই এলাকায় চলে এসেছি। কে বলতেছে? বিপ্লব বলতেছে, অর্থাৎ বাস করতে এসেছি। রাজীব বলতেছে, নাইস টু মিট ইউ বিপ্লব। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাজীব, আমি রাজীব। বিপ্লব, আমি রাজীব। তখন বিপ্লব এখানে বলতেছে, নাইস টু মিট ইউ অল। তখন বিপ্লব বলতেছে, নাইস টু মিট ইউ অল। তোমাদের সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো। রুবেল বলতেছে আবার, উই আর প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলেছি। আমরা ফুটবল খেলছি। উড ইউ লাইক টু জয়েন আস? তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও? কাকে বলতেছে? বিপ্লবকে। তখন বিপ্লব বলতেছে, ও, নট ভেরি গুড অ্যাট ফুটবল। আমি ফুটবলে খুব একটা ভালো নই। কে বলতেছে? বিপ্লব। এরপর রাজীব বলতেছে, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না বিপ্লব, উই ক্যান শো ইউ সাম ট্রিক্স। আমরা তোমাকে কিছু কৌশল শিখিয়ে দিতে পারি। কে বলতেছে? রাজীব বলতেছে। তখন বিপ্লব বলতেছে, ওয়েল, ভালো। দ্যাট সাউন্ডস গ্রেট। সেটা তো দারুণ শোনায়, সেটা তো দারুণ শোনায়। তখন রুবেল বলতেছে, উই উইল বি প্লেয়িং আ ফ্রেন্ডলি ম্যাচ টুমরো। আমরা আগামীকাল একটি সম্প্রতি ম্যাচ খেলব। তুমি এটি উপভোগ করবে। বিপ্লব বলতেছে, থ্যাংক ইউ, তোমাদের ধন্যবাদ। আই হোপ ইট উইল বি গ্রেট ফান। আমি আশা করি এটি খুব মজার হবে। থ্যাংকস ফর বিন মাই ফ্রেন্ড। আমার বন্ধু হওয়ার জন্য ধন্যবাদ। কে বলতেছে? বিপ্লব। তখন রাজীব বলতেছে, ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। সি ইউ টুমোরো। তোমার সাথে আগামীকাল দেখা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালোভাবে দেখে নিবা।